তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো কালকি 2898 এডি এই ফিল্মটার ফার্স্ট দিন বক্স অফিস কালেকশন নিয়ে। প্রথম কথা একটা জিনিস বলে রাখি যে আফটার ওয়াচিং কালকি 2898 আমার মাথায় একটা জিনিস সবসময় চলছে যে ইন্ডিয়াতে কোনোদিনও মহাভারত ছবিটা হোক, মহাভারতের ওপর বেসড করে একটা ছবি হোক এবং এই ছবিটার পরিচালক নাগা অশ্বিন হোক। মানে মহাভারতের ওই ব্যাকড্রপটাকে যেভাবে নাগা অশ্বিন প্রেজেন্ট করেছে, মানে আমি ধারণার বাইরে ওই জিনিসটাকে, মানে অনবদ্য সে ক্যারেক্টারগুলোকে যেভাবে ডিফাইন করেছে, কিছু কিছু 3-4টে চরিত্রকে দেখিয়েছে, যেভাবে ওই ওয়ার্ল্ডটাকে বিল্ড আপ দিয়েছে মারাত্মক লেভেলে। তো কোনোদিনও কালকি 2898 পর যদি মহাভারত নিয়ে যদি কোনোদিনও সিনেমা সে বানায়, অবশ্যই সেটা নাগা অশ্বিনেরই বানানো উচিত। এবার যদি কথা বলি কালকি 2898 এর বক্স অফিস কালেকশন নিয়ে, তো প্রথম কথা একটা জিনিস বলে রাখি যে এই ছবিটা এমন একটা ছবি হতে চলেছে যেটা ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং ভাবে প্রচার হয়েছে। এই ছবিটা কিন্তু প্রত্যেকটা রিভিউয়ার থেকে শুরু করে সবাই কিন্তু ছবিটাকে একটা পজিটিভ রিভিউ দিয়েছে এবং এই ছবিটা শুধু 3-4 দিনের এই যে হাইপটা কমে যাবে এরকম কাইন্ড অফ জিনিসপত্রতে সীমিত থাকবে না। এই ছবিটা কিন্তু আগামী দিনে প্রায় 14-15 দিন বা 1 মাস এই ছবিটা কিন্তু দারুণ লেভেলে বক্স অফিস বিজনেস করবে এবং আপ টু এখন থেকে আপ টু জুলাইটা পুরো আমার মনে হয় 15 আগস্টের আগে পর্যন্ত এই ছবিটা রমরমা কিন্তু চলতে থাকবে এবং ছবিটা ওয়ার্ল্ড ওয়াইড থেকে শুরু করে সমস্ত কিছু প্রায় 1000 কারোরের যে ওই বেঞ্চমার্কটা সেটা খুবই তাড়াতাড়ি ক্রস করে ফেলবে কালকে 2898। এই ছবিটা তার প্রথম দিনে প্রায় 95 কোটি টাকা হিন্দি বেল্ট না, ইন্ডিয়া থেকে কালেকশন করেছে, যার মধ্যে এখানে তেলেগু বেল্ট থেকে 64 কোটি এবং তেলেগু বেল্ট থেকে তামিল বেল্ট থেকে 4 কোটি, হিন্দি বেল্ট থেকে 24 কোটি, কন্নড় ইন্ডাস্ট্রি থেকে 3 লাখ টাকা, 30 লাখ টাকা মতো, তো এবং মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে 2 কোটি টাকা মতো। তো ওভারঅল এই ছবিটা তার প্রথম দিনে ইন্ডিয়া থেকে 95 কোটি টাকা মতো কালেকশন করেছে এবং যদি দেখি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনের দিক থেকে, তো এই ছবিটা তার প্রথম দিনে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে প্রায় 180 কোটি টাকা মতো, যেটা একটা হিউজ কালেকশন। এবং এই কালেকশনটা আজ এবং কাল এবং সানডে এই 3 দিন কিন্তু এই কালেকশনটা কালকে 2898 এই কালেকশনটাকে হোল্ড করে রাখবে, কারণ অডিয়েন্স যত সিনেমা হলে যাচ্ছে প্রচুর লেভেলে অ্যাডভান্স বুকিং হচ্ছে, প্রচুর মানুষের মধ্যে একটা অ্যান্টিসিপেশন আরো ক্রিয়েট হয়ে গেছে গতকালকে রিভিউ দেখার পর এবং মানুষ বেশি প্রেফার করবে এই সিনেমাটাকে দেখা। এবং একটা গ্রাউন্ড লেভেলে এই ছবিটা প্রথম দিন যেভাবে মানে রেসপন্স পেয়েছে, গ্রাউন্ড লেভেলে কিন্তু প্রমোশন আরো স্ট্রংলি কিন্তু এই ছবিটার জন্য এগোবে এবং ছবিটা আগামী দিনে হিউজ লেভেলে কালেকশন করবে। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।